আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি না। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো এই কথাটা আমি বলতে পারিনি। মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। চলতি বছরের 4 সেপ্টেম্বর কথাগুলো বলেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সেই হাদী এখন হাসপাতালের বেডে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি শুক্রবার দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদীর জনপ্রিয় বক্তৃতার মধ্যে রয়েছে, যুগ হতে যুগান্তরে আজাদীর সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। আওয়ামী লীগের সমর্থকদের কাছে হাদী চক্ষুশূল, তবে দেশজুড়ে হাদীর সাহসের প্রশংসায় পঞ্চমুখ তার অনুসারীরা। সবকিছু মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে আলোচিত নাম ওসমান হাদী। শেখ হাসিনার পতনের পর জনপরিসর থেকে সরে যাননি, বরং দিনে দিনে তার রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট এবং জনপ্রিয় করে তুলেছেন। রাজপথে নানা আন্দোলনের মধ্য দিয়ে সরব থেকেছেন। হাদী ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখদের নিয়ে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। এর সদস্য ছিলেন হাদী। যদিও পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হলেও সেখানে যাননি তিনি। অভ্যুত্থানের পর হাদী নিজেই ইনকিলাব মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, জুলাইয়ে হামলাকারীদের বিচার ও অভ্যুত্থানে অংশ নেয়াদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নানা সময় মিছিল, সমাবেশ এবং অনশনের মতো কর্মসূচি হয়েছে ইনকিলাব মঞ্চের মাধ্যমে। এসব কর্মসূচির সামনে থেকেছেন ওসমান হাদী। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ এই প্ল্যাটফর্মের ঘোষিত লক্ষ্য। আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হাদী ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বলেছিলেন, এ রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। আদালত যে ন্যায় বিচারের নজির স্থাপন করেছে, আমরা মনে করি এই ন্যায় বিচারকে বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে যদি আবারও সবার জীবন দিতে হয়, আমরা জীবন দিতে পিছপা হব না ইনশাআল্লাহ। গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বলেছিলেন, বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা 2 বছরও ক্ষমতায় টিকতে পারবে না। এর বাইরে তিনি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এবং দৃশ্যত পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখব, অ্যাকশন। চলতি বছর এনসিপির ডাকা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলা হলে হাদী তীব্র ভাষায় বক্তব্য দেন, যা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। পরে তিনি এও বলেন, এগুলো গালি নয়, মুক্তির মহাকাব্য। পাশাপাশি দুঃখ প্রকাশও করেন। ওসমান হাদী লেখালেখি করেন সীমান্ত শরীফ নামে। লাভায় লালশাক পূবের আকাশ নামে একটি কবিতার বই আছে তার। কোচিং সেন্টার সাইফুর্সের শিক্ষক ছিলেন হাদী। সাইফুর্স প্রকাশনী থেকেও একটি ইংরেজির বই বের হয়েছে তার। গত নভেম্বরে ফেসবুকে হাদী লিখেছিলেন, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন। ওই পোস্টে তিনি আরও লেখেন, আওয়ামী লীগের খুনির সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।